হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। যেহেতু 2 দিন ধরে তো আমি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি না, যেহেতু আমার ছেলের একদম শরীর ভালো ছিল না কয়দিন ধরে। তো ওই জন্য আমি ব্লগ টলগ কিচ্ছু করি নাই। তো ওই জন্য শেয়ার করাও হয় নাই, এরকম ঠিকঠাকভাবে ব্লগ দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকে করা যাক। আর জানো, বাড়িতে মানে ছেলের শরীর খারাপ হলে তো মন টন একদমই ভালো লাগে না, তার জন্য তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করি নাই। তো দেখো, উঠান টুঠান ঝাড়ু দিয়ে এদিকে বাসনপত্র কিন্তু মাইজা আসলাম। আর এদিকে ভাবলাম এখন যে ঘরটা মুছে নিই, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর ছেলে তো উঠে নাই, যেহেতু সকাল সকাল উঠার জন্যই এখন ঠান্ডা খুব লেগে গেছে ওর। তো ওই জন্য উঠতে দিনেই ওর বাবা নিয়ে শুয়ে আছে। তো যাই হোক, দেখো এদিকে ঘর তো মুছা কমপ্লিট। এদিকে আমি বারিন্দাটাও কিন্তু সুন্দর করে মুছে নিলাম। তো এদিকে তো দেখলাই উঠান টুঠান ঝাড়ু দেওয়া বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেল। আর দেখো, আমি যে স্নানের পরে কিন্তু আইসা বসছি পূজা টুজা দিয়ে, মানে আর এখানে আমি ভাবলাম আগে বিছানাটা গুছাই আনি। আর দেখো যে সুন্দর করে বসে এখন খেলতেছে, শরীরটা একটু সুস্থ হয়েছে। ওই দিন ধরে তো মানে শরীর ভালো ছিল না জন্য মানে বিছানার থেকেই নামে নাই। আজকে তাও একটু খেলতেছে, তাই মনটা শান্তি লাগে কিন্তু। তো যাই হোক, চলো এদিকে হয়ে গেল ঘর গুছানো। আর দেখো এই যে হাজব্যান্ড, তার আগের দিনের রাতের ভিডিও। সবাই তো পিঠা খাইছে, বলতেছে আমরা তো এবার খাইলাম না, ছেলের শরীর ভালো না। তো আমিও পারলাম না কিছু বানাইতে, ওইটার জন্য হাজব্যান্ড করলো তুমি রেডি করে তো একটু মালপোয়া বানাই। তো ওই যে দেখো হাজব্যান্ড কি সুন্দর মালপোয়া বানাইতেছে, আর সব কিন্তু পারে। তো ওই জন্য একটু ভাবলো মালপোয়া বানানো যাক। তো দেখো এই জন্য খালি মালপোয়াই বানায়, আর এইবার তো কোনো পিঠা বানাইতেই পারি নাই। তো ওইটার জন্য একটু মালপোয়া বানানো। সংক্রান্তির দিন তো খাওয়া হয় না, এটা পরের দিন মানে মালপোয়া আমরা খাইছি। তো দেখো এই যে ভাজা কমপ্লিট, কিন্তু দেখো কি সুন্দর ভাজছে, কিন্তু ফুলা ফুলা হয়েছে। তো যাই হোক, দেখো ওইদিকে চাটা খাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু একটু মাছ নিয়ে এসেছে। তো এই যে পাবদা মাছ, তো এটা রান্না করব এখন। তো এখন মাছটা কাটা যাক, তারপরে রান্নাটা বসাবো। চলো কাইটা টাইটা নিই, তারপরে রান্না। তো দেখো মাছ ভাজা কিন্তু বসাইয়া দিছি, দিকে কাটা বাটা হয়ে গেছে আমার। তো মাছটা এদিকে ভাজা হইতে থাক। আর এদিকে ভাবলাম আমি যে গাজর আলু ভাজবো, তো এটা কাইটা নিই। বেশি কিছু রাঁধবো না, শর্টকাটই রাঁধি, যেহেতু ছেলের শরীর ভালো না। দেখো শরীর ভালো না হলে তখন মন টনও ভালো লাগে না কিন্তু অটোমেটিক। তো ওইটার জন্য ভাবলাম চটপট করে সিম্পল রান্না বান্না করি। তো এদিকে দেখো আমি এদিকে কিন্তু কাটাকাটি করে নিতেছি। তো কাটার পরে এগুলা আর কি আছে ওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো আমার। তো চলো এদিকে কাটাকাটি কিন্তু আমার প্রায় হয়েই গেল। তো এদিকে আমি ধুয়ে ঠুয়ে নিয়ে আইসি। আর এদিকে কিন্তু ভাজাটা এখনও বসাই নেই। তো ভাবলাম আগে আমি কি মাছের ঝোলটাই নামাই আনি। দেখো মাছের জন্য কিন্তু আলুটা সাতলানো হইতেছে মশলা দিয়া। আর এদিকে গরম জল করছি একটু মাছের ঝোলে দেওয়ার জন্য, যেহেতু গরম জল দিলে কিন্তু মাছের ঝোলটা স্বাদ হয়, মানে টেস্টি হয়। তো এটার জন্য আমি ঝোলের জন্য একটু গরম জলই দিয়ে নিলাম। আর এখন মাছগুলো এখন ছাইড়া দিলাম, ঝোল ফুটে গেছে। তো এখন এই যে ঝোলের জন্য দিয়ে দিলাম। তো ওইদিকে তো আমার হয়ে গেল। তো ওইদিকে রান্না বান্না হইতে থাক, চলো। তো ওইদিকে রান্না কিন্তু আমার শেষ। আর এদিকে দেখো আমি কিন্তু এখন গ্যাসটা সুন্দর করে ঘষিয়ে নিতেছি, ঘষিয়ে মানে পরিষ্কার করে এখন মুছে টুছে নিব। আর বাসন টাসন তো আছেই মাজা, তো ওগুলো মাইজা মুজে নিব। তো এখন এখানে সুন্দর করে এখন গ্যাসটা মুছে যাই। তো দেখো, তো এইদিকে হয়ে গেল কিন্তু আমার প্রায় গ্যাস মোছা কমপ্লিট। তো চলো, আশা করবো আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এর মতন ব্লগটা আমি তোমাদের সাথে এতটুকুনি শেয়ার করলাম। আর দেখো গাজর আলু ভাজাটা নামাই নেই কড়াই থেকে, যেহেতু একটু ঠান্ডা হয়ে যায়, পরে একটু গরম করে নেবো। আর মাছের ঝোল। তো আজকের মতন বাই বাই, টাটা। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।